চরিত্রটি ছিল হযরত ইমাম হাসান, নবীজির জ্যেষ্ঠ দৌহিত্র বা বড় নাতি। তো এই চরিত্রটা যখন আমি বললাম, আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে এবং হচ্ছে কি আমি এই চরিত্রটার গভীরতা জানতে পারলাম যে একজন মানুষ কিভাবে এত নরম হয় এবং দয়ালু হয়। নবীজির পরে যদি কেউ থেকে থাকে বা হচ্ছে গিয়ে নবীজির মতো করে নবীজির তরিকা শেখানো পথ সেই কিছু অবলম্বন সবকিছু অবলম্বনের ইমাম হাসান এবং ইমাম হোসেনের ব্যাপারটা ছিল ভিন্ন রকমের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মদিনার বিষাদ নাটকটিতে আমি যে চরিত্র অভিনয় করেছি সেটি হচ্ছে এজিদ। এজিদ একটি মহাকাব্যিক এপিক ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটি প্লে করতে যেয়ে আমার এজিদ ক্যারেক্টারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হয়েছে। ইমাম হাসান এবং হোসেনকে হত্যা করে এজিদ। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি এজিদ খুব নির্মম এবং খুব রাফ টাফ এরকম একটা ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারে অভিনয় করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমি খুব আনন্দিত এই নাটকের অংশ হতে পেরে। ধন্যবাদ। আমাদের নাটক মদিনার বিষাদ, যার সম্পাদনা ও নির্দেশনা রয়েছে সৈয়দ মামুন রেজা স্যার। তো এই নাটকে আমার যে চরিত্রটি ছিল তা হচ্ছে হাসনে বানু, ইমাম হাসানের বড় বউ। তো একজন নাট্যকর্মী হিসেবে এই চরিত্রটি ভূমিকা আমার মনে হয় যে অনেক বেশি, কারণ ইমাম হাসান যে আসলে যে বিষ পানে উনি মারা যায়, ওই বিষ পানের যে পানিটা সেটা আসলে হাসনে বানুই আয়না তাকে দেয়, কিন্তু সেইটাতে বিষ মিশায় নেয়, বিষ মিশাইছিল জায়েদা। তার আসলে অসতর্কতার কারণে আসলে এটা হয়। তো পুরো নাটকটাই আসলে একটা হচ্ছে খুবই দারুণ একটা আমাদের পরিবেশনা। আমি মাইমুনার প্ররোচনায় আমার স্বামীকে বধ করতে যাই। তো প্রথমে তাকে আমি মধুতে বিষ খাইয়ে মারতে চাই, তারপর তিনি আরোগ্য লাভ করেন। পরবর্তীতে আমি তাকে খেজুরে বিষ মিশিয়ে মেরে ফেলতে সফলতা লাভ করি আর কি। তারপর এই যে চরিত্রটা করতে পেরে আমার মনে হয়েছে এটা একদমই তো আমার বিপরীত চরিত্র। বা নাটকের ক্ষেত্রে আমার মনে হয় একজন মানুষের অন্য বিভিন্ন রূপেই তো নাটক করতে হয়, পরিবেশনা করতে হয়, করে ভালো লেগেছে ভিন্ন রকমের কিছু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা এবং রাজনীতি, সমর কৌশল, যুদ্ধনীতি, নানান বিষয় নিয়ে, অর্থনীতি, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের গবেষণা করার সুযোগ আছে এবং নতুন প্রজন্মকে জানানোর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়ে গেছে। তো আমাদের এই নাটকের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেমন ইসলামের ইতিহাসের উল্লেখযোগ্য এই ঘটনাগুলি সম্পর্কে জানতে পারবে, পাশাপাশি রাজনীতি এবং সমাজনীতি সম্পর্কেও তাদের মেধার বিকাশ ঘটবে এবং তারা এই বিষয়গুলি সম্পর্কে ইতিহাসের অধ্যায় থেকে জানতে পারবে এবং তাদের ভবিষ্যতে তারা কিভাবে তাদের জীবনকে আরও বেশি মহিমান্বিত করবে সেই বিষয়গুলি জানতে পারবে, বুঝতে পারবে। এখানে এসেছি নাটক দেখার জন্য। অত্যন্ত ভালো একটি নাটক উপভোগ করেছি অনেকদিন পরে। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমাদের এই বর্তমান প্রজন্ম যারা নাটক নিয়ে কাজ করছে তারা যদি এটাকে ধরে রাখে আমাদের নাট্যাঙ্গন স্বয়ংসম্পূর্ণ হবে আশা করি।